রাজনীতির কচকচানি নয়, বরং যোগ্যদের বিচার দিতে একজোট হওয়ার বার্তা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। বার্তা দিয়েছেন নজির স্থাপনেরও। বিধানসভায় বিশেষ অধিবেশনে শিক্ষকদের চাকরি বহাল রাখতে সর্বদলীয় প্রস্তাব আনার বার্তা বিরোধী দলনেতার। চাল থেকে কাকড় আলাদা হয়ে গিয়েছে, তাহলে কেন এখন যোগ্য প্রার্থীদের চাকরিতে পুনর্বহাল করা হবে না? প্রশ্ন তুলে সোমবার পথে নামেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। চাকরি ফেরানোর দাবিতে এসএসসি ভবন অভিযানের পরিকল্পনা ছিল চাকরিহারাদের একাংশের। মিছিলের অনুমতি না দিলেও বিকেলে 5 জনের প্রতিনিধি দলকে নিয়ে আচার্য সদনে চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসকে যাওয়ার অনুমতি দেয় হাইকোর্ট। আদালতের অনুমতি পেয়ে যখন এসএসসি ভবনে ডেপুটেশন জমা দেয় সুমন বিশ্বাস সহ 5 প্রতিনিধি, তখনই চাকরি ফেরানোর দাবিতে সরব হয়ে বিধানসভার সামনে সোমবার জড়ো হন চাকরিহারা শিক্ষকদের অন্য অংশ। যোগ্য চাকরিহারাদের পক্ষে চিন্ময় মণ্ডল, মিন্ময় মণ্ডল সহ 6 জন বিধানসভায় নওশাদ সিদ্দিকীর সঙ্গে দেখা করেন। তাদের দাবি, যোগ্য চাকরিহারাদের চাকরিতে বহালে বিল বা অর্ডিন্যান্স আনা হোক। যদিও আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেন, এভাবে সুপ্রিম কোর্টের রায় বিধানসভায় আনা যায় না। আমি আমার যারা আইনজীবী আছে তাদের কাছে এটা প্লেস করব, তাদের সাথে কথা বলবো যে এটা কতটা যুক্তিযুক্ত কথা বলেছেন। যদি এটা যুক্তিযুক্ত কথা হয়, আমি একজন সংযুক্ত মোর্চার বিধায়ক হিসাবে আমার এন্ড থেকে যতটা করা যায় যোগ্য শিক্ষকদের স্বার্থে অ্যাসেম্বলি হাউসে আমি ততটাই তাদের জন্য করব। যোগ্য চাকরিহারাদের সঙ্গে কথা বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভার সামনে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলেন, মুখ্য সচিবকে চিঠি পাঠাচ্ছি, যোগ্যদের তালিকা বহাল রাখা হোক। শুভেন্দুর প্রস্তাব, সর্বদলীয় প্রস্তাব নিয়ে সুপ্রিম কোর্টে যাক রাজ্য সরকার। যোগ্যদের চাকরি বহাল রাখতে সরকার বিধানসভায় সর্বদলীয় প্রস্তাব আনুক। আশ্বাস দেন, যোগ্যদের চাকরি বাঁচাতে বিনা বিতর্কে সরকারের প্রস্তাবকে সমর্থন করবেন। আমাদের পরিষ্কার বক্তব্য যে সরকারের পক্ষ থেকে মুখ্য সচিব ইমিডিয়েট অযোগ্যদের বাদ দিয়ে যোগ্য তালিকা নিয়ে সুপ্রিম কোর্টের কাছে হাত জোড় করে যাক, গিয়ে বলুন যে বাকিরা যোগ্য, আপনি তাদেরকে চাকরিতে বহাল রাখার অনুমতি দিন। তাদের বাদ দিয়ে বাকিদের জন্য পরীক্ষা করুন না, যদি ভ্যাকেন্সি থাকে, কোনো আপত্তি নেই। আর সেকেন্ড থিং হচ্ছে, বিধানসভায় 2 দিন চলবে, 2 আর 4 একটা নির্দিষ্ট প্রস্তাব সরকারের পক্ষ থেকে আনা হয়েছে। আমাদের কলিং অ্যাটেনশন মেনশন রাখা হয়নি যেখানে আপনাদের বিষয়টা আমরা তুলে ধরতে পারি অফিসিয়ালি। সেই কারণে আমরা আপনাদের কাছে কথা দিচ্ছি, চিফ হুইপ অপোজিশন একটা চিঠি স্পিকারকে দিচ্ছেন যে স্পিকার সরকারকে অনুরোধ করুক। বিরোধী দলনেতার এই পদক্ষেপে খুশি চাকরিহারাদের একাংশ। এদিন আন্দোলনকারী চিন্ময় মণ্ডল বলেন, বিধানসভায় এমন একটা প্রস্তাব পাশ হলে তা সত্যিই নজিরবিহীন হয়ে থাকবে। যোগ্যদের স্বার্থে, শিক্ষার স্বার্থে যেন যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদেরকে সুরক্ষিত রাখার শেষ প্রচেষ্টাটুকু যেন করা হয়, এবং একটা বিধানসভায় যদি সকলে সর্বদলীয়ভাবে সর্বসম্মতভাবে এটা করা হয়, এটা সত্যিই একটা রাজ্যের জন্য নজির হয়ে থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটা ভালো বার্তা যাবে বলে আমরা মনে করি। আমরা চাইব এটা যেন অবশ্যই সর্বসম্মতভাবে রাজ্য সরকার, বিরোধী দল সকলে মিলে করা হয়। যদি সত্যিই বিধানসভায় যোগ্যদের চাকরি বহাল রাখতে সর্বদলীয় প্রস্তাব আনা হয়, তাহলে যোগ্যদের জন্য লড়াই অনেক সহজ হবে বলে জানিয়েছেন চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস। একই সঙ্গে ধন্যবাদ জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। যে সর্বদলীয় বৈঠক, তার জন্য ধন্যবাদ, অবশ্যই ধন্যবাদ। বিরোধী দলনেতা অন্য 18 তারিখ আমাকে যখন পুলিশ নির্যাতন করছিল, প্রতিবাদ করছিলেন, ধন্যবাদ তাকে। বিরোধী দলনেতা তো এরকমই হওয়া উচিত। এদিকে বিধানসভার সামনে চাকরিহারা শিক্ষকদের একাংশের সঙ্গে সাক্ষাতের পরই বিধানসভার বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। সেখানে প্ল্যাকার্ড হাতে তোলা হয় চাকরি জোর স্লোগান। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে প্ল্যাকার্ড হাতে স্লোগান তোলে বিজেপি। এখন দেখার, যোগ্যদের চাকরি বহাল রাখতে বিধানসভায় সর্বদলীয় প্রস্তাব আনা হয় কিনা। ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, কলকাতা।